हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल चले आज के आबारो नतून एक ब्लग भिडियो नहीं। तो आज के काली पुजो तुम्हारा सबाई जानो। तो एखन आमी डाला निये निয়েছি और फुलेर माला निये निয়েছি। एखाने आमार बौदिও रेडी हो गेছে, आमिও रेडी हो गेছি। तो आमादेर पाड़ाते एखन पुजो दिते जाबो। तो चलो सबकिছু তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো দেখতে থাকো। तो देखो এখন আমি আর আমার বৌদি কিন্তু চলে যাচ্ছি, আমরা পুজো দিতে রেডি হয়ে গেছিলাম পুরো। তো এখন দিচ্ছি আমরা পুজো বৌদি আর আমি। তো আমার দিদির মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল, তো হাতটা একটু কাঁপছিল, যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো দেখো আমাদের মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বাট হেভি মিষ্টি ছিল মুখটা। তো যাই হোক এখন আমরা সবাই মিলে মিশে একদম পুজোর কাজ বাজ সব করে নিচ্ছিলাম, ঠিক আছে। মানে 108টা যে হোমের জন্য বেলপাতা বাজতে হয় ওগুলোই করছিলাম, তারপরে চন্দন বেটে নিচ্ছিলাম আমি, মানে যা যা পুজোতে কাজ সব কিছু সবাই হাতে হাতে মিলে মিশে করে নিচ্ছিলাম, খুব ভালোই লাগছিল। তো দেখতেই পাচ্ছ সেগুলো তোমরা সব। তো এরপরে তোমাদের দাদা ভাই আমরা সবাই বাজি ফাটাবো, পুজো শেষ প্রায় বলতে গেলে। তো চলো বাজি ফাটাচ্ছি, সেগুলো একটু তোমরা দেখে নাও। সুবর্ণ তোর মতো দৌড়াবে 1 লাখ ঘরে। কি বাবা এতক্ষণ তো আমরা বাজি ফাটাচ্ছিলাম, সবকিছু তোমরা দেখেছো। তো এই বাজিটাও দেখো তোমরা কেমনভাবে ফাটে। তো এতক্ষণ সবকিছু ঠিক ছিল, এই জায়গা থেকেই বিপদটা শুরু হয়েছে। মানে সেলটা ছিল ছিল তো শুয়ে পড়েছে, ঠিক আছে, ঠিক করে সাপোর্ট দেওয়া হয়নি। তো এদিক ওদিক সেদিক চলে আসলো। এখন যতটা মজা করে বলছি তখন ততটা অতটাই ভয় পেয়েছিলাম। তো তারপর আমরা চলে আসলাম বাজিটা যে ফাটিয়ে ঠাকুর দেখতে। তো একটা প্যান্ডেল, প্রথম প্যান্ডেল যেটা আমরা ঢুকেছিলাম ঠাকুর দেখবো বলে, তো সেখানে হেভি ফাংশন হচ্ছিলো, ঠিক আছে। তো একটা মেয়ে গান গাইছিল, দারুণ গলা মানে গানের গলা দারুণ দারুণ, মানে বলার মতো নয়। বাট মেয়েটাকে আমরা চিনি না, তোমরা চিনলে অবশ্যই বলো, ঠিক আছে। তো তারপরে আমরা ঠাকুর মানে কালী ঠাকুর আমরা রাজারহাটে দেখতে গেছিলাম, ঠিক আছে। রাজারহাটে আমাদের অনেক বড় বড় প্যান্ডেল হয়, সেগুলোই তোমাদের দাদাভাই দেখাতে নিয়ে গেছিলো। আমার মা বাবা আমরা সবাই মিলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দর। আর আমি সুড়ঙ্গর ভেতর থেকে যেতে গিয়ে দেখো আমি পড়ে যাচ্ছিলাম। এখানে আমার মাকে বললাম, মা ওখানে স্লিপ খাচ্ছে, তুমি আসতে নামো। আমার মাও পড়ে যাচ্ছিলো আর একটু হলে। তো আমরা ওখানে পড়ে যাচ্ছিলাম, আমার বৌদি মেয়েটাকে নিয়েছিল, দাঁড়িয়ে রয়েছি, সের মধ্যে তোমাদের দাদাভাইকে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিল। আমি তো সেটা এখন দেখতে পাচ্ছি তোমাদের সাথে, এতক্ষণ আমি জানতামই না। তো যাই হোক ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো। আর রাজারহাটে প্রচুর প্রচুর পরিমাণে বড় বড় পুজো হয় ওখানে, মানে আমাদের যে দুর্গা পুজোটা যেটা হয় রাজারহাটের দিকে অতটা হয় না, ঠিক আছে। তো রাজারহাটে কালী পুজোটাই বেশি বড় বড় হয়। এখানে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইটা দেখছে, আর আমাকে তো সাইডে দিচ্ছে না। আমি বলছি সরো, আমি ক্যামেরা করছি, আমাকে ঠাকুরটা দেখাতে দাও, কেউ সরছে না। আমার বাবা রাহুল এসে মানে তোমাদের দাদা ভাই এসে পুরো সামনে আটকে দিয়েছে। দেখো কি সুন্দর না ঠাকুরটা, হেভি, আমার তো হেভি লেগেছে পুরো, একদম মানে রানী মা টাইপের একদম পুরো ঠাকুরটা। যাই হোক তারপর আবার আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। আর এইটা কার প্যান্ডেল তোমরা কি জানো, তোমরা কি এসেছো বলো তো, আমাকে কমেন্ট করে জানিও। এইটা কিন্তু আমাদের তাপস চ্যাটার্জির পুজো, ঠিক আছে। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো। তো তাপস চ্যাটার্জির বাড়ি কিন্তু রাজারহাটেই, আর ওখানে উনি এই পুজোটা উনিই করেন। তো এই ডেকোরেশন সব মানে ওনার পুজোতে এগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর ঠাকুরটাও কিন্তু দারুণ। এইখানে থিমটা কি ছিল জানো একটু,
যাই হোক আমি ভুলে গেছি, তোমাদের দাদাভাইও মনে করতে পারছে না, বাট থিমটা হেবি সুন্দর ছিল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মাকে মানে গড়া হচ্ছে, মানে করছে সেরকমই কিছু দেখাচ্ছিল। আর আশপাশটা খুব দারুণ দারুণ সাজিয়েছে, ঠাকুর দেখে পুরো মনটা আমার ভরে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের খেলা হয়েছিল প্রতিযোগিতা পাড়ায়, তো আমি মিউজিক্যাল চেয়ারে থার্ড হয়েছিলাম, তাই একটা বোতল পেয়েছিলাম, বাট বোতলটা সুন্দর ছিল। এখানে আমাদের বরণ শুরু হয়ে গেছে, মাকে এবার তো বিসর্জন দিতে হবে বলো। এতদিনে আমরা প্রতিযোগিতা খেলাধুলা সব কিছু করেছি, মাকে নিয়ে মানে পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, সব কিছু করেছি। তো মাকে আটকে রাখতে তো আমরা আর পারি না, মাকে তো বাবার কাছে যেতে দিতেই হবে। তো তার জন্য এখন বরণ শুরু করে দিয়েছি আমরা, তোমরা সব কিছু দেখতে পাচ্ছ, যা যা নিয়ম আছে সেইগুলোই করছি। তো এখানে বরণ শেষ হয়ে গেলে মানে সবাই মিলে এটা ঘুরছে, তারপরে আবার এক এক করে সবাই মিলে বরণ করবে। তো সেরকম আমিও বরণ করব, তোমরা সব কিছু দেখতে পাবে। খুব কিন্তু মজা করে মানে করেছি সবাই মিলে মিশে, খুব ভালো লেগেছে। আর আমার বৌদিগুলো তো খুবই ভালো। এখানে আমি বরণ করছি, সেই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো এখানে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, ও একটু মাকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিল, ওর যেহেতু বিয়ে হয়নি তো তার জন্য মিষ্টি মুখই সব শুধু করাচ্ছিল। তোমরা ওকে আশীর্বাদ করো যাতে সামনের বছর ও আমাদের মধ্যে সিঁদুর খেলতে পারে। ও যদি এই ভিডিওটা দেখে না, আমাকে তো আর আস্ত রাখবে বলে মনে হচ্ছে না। তোমরা আশীর্বাদ করো, ঠিক আছে? তো চলো এখন আমাদের পাশে পুকুর আছে, বড় পুকুর, ঠিক আছে? সব এবারে মাকে দিচ্ছি, কপিরাইট আসবে বলে তাই জন্য পুরো সাউন্ডটা দিতে পারলাম না, ঠিক আছে? তো তোমরা কিছু মনে করো না। আর এখানে কিন্তু আমরাও নাচতে নাচতে মাকে আনন্দভাবে বাবার কাছে পাঠাচ্ছিলাম, মাকেও নাচিয়ে। আর এই জিনিসটা কিন্তু আমাদের মানে পুরো একদম নতুন বলতে গেলে। এতদিন ফোনে দেখেছি, সত্যি কথা বলতে আমাদের পাড়ায় কোনোদিনও বিসর্জনের আগে এরকম নাচিয়ে মাকে বিসর্জন দেওয়া হয়নি। তো এবারেই ফার্স্ট, তো খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম, সেটা মানে তখনই হয়েছিল। আর এখনও বলতে বলতে হয়ে যাচ্ছি। যাই হোক, আবার আসছে বছর আবার হবে। তো এখন মাকে নিয়ে যাচ্ছি আমাদের যে পুকুরের কথা তোমাদেরকে বলছিলাম, বড় পুকুর, এটা কিন্তু ঠাকুর পুকুর। যত জায়গায় আমাদের আশপাশে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, যা রকমই পুজো হোক না কেন এই বড় পুকুরেই বিসর্জন দেওয়া হয়। তো তোমরা সব কিছু পুরোটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ তোমরা, মাকে এখন বিসর্জনের জন্য নিয়ে চলে এসেছি। তো দেখো তো বিসর্জনের পরে আমাদের ছোট্ট একটা পিকনিক হচ্ছিল। তো দেখো এখানে দাদারা রান্না করছে আর আমি বৌদিদের সাথে বসে রয়েছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। তো ফ্রেন্ডস, কালী মায়ের বিসর্জনও শেষ, পুজোও শেষ, ঠিক আছে? এখনের মতো আর কোনো পুজো নেই। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো চলো এখন যাওয়া যাক, টাটা।